আমার ভালোবাসা বলতে পারো কে? তিনি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, আর কেহ নয় মোদের প্রিয় নবী কারীম, আর কেহ নয় মোদের প্রিয় নবী কারীম। তিনি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, আর কেহ নয় মোদের প্রিয় নবী। আমার নবী 4 দিন না খেয়ে মা ফাতেমার বাড়িতে ঢুকলেন এই আশা নিয়ে যে মেয়ের বাড়িতে যাই না চাইতেই কিছু খাবার দিবে। আল্লাহর হাবিব বলেন, আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার কলিজার টুকরা মা ফাতেমার বাড়ির ভিতরে আমি ঢুকি, দরজার ভিতরে নক করি। নক করার পরে আমার কলিজার টুকরা ফাতেমার কণ্ঠের আওয়াজ শুনে আমি খুব দুঃখ পেলাম যে ফাতেমার কণ্ঠে কেমন জানি কষ্টের ছাপ পাওয়া যায়। দরজা খুলে দিলেন। ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলল, আব্বাজি আজকে 3 দিন যাবত আপনার হাসান হোসেন আপনার প্রাণপ্রিয় নাতি দয়কে আমি খাবার দিতে পারি না। যখন খাবারের সময় হয় চুলার কাছে আমি গিয়ে পাতিল হাড়ি বসাইয়া পাথর দিয়া নাড়াচাড়া করি আর বলি, কিছুক্ষণ পরে তোমার বাবা আলী খাবার নিয়ে আসবে। নানার কথা স্মরণ করেন হযরতে হাসান হুসাইন দৌড় দিয়ে আসলেন। নানাজি আজকে 3 দিন যাবত খাবার পাই না, নানাজি কোনো খাবার দিতে পারেন নাকি? নবী আমার ডাক দিয়ে বললেন, এরে হাসান, এরে হুসাইন, এরে ফাতেমা, তোমরা আমার কাছে 3 দিনের অভিযোগ করছো খাবার নাই। এই যে দেখো জামাটা জাগাই আমার নবী বললেন, আমার দিকে লক্ষ্য করো, আমি নবী আজকে 3 দিন নয় 4 দিন যাবত কোনো খাবার পেটে দিতে পারি না। পরিশেষে ক্ষুধার জ্বালায় আমি পেটের ভিতরে পাথর বেঁধে তোমার ঘরে আসি। আমার ভাইরা, নবীর চোখের পানি দেখি মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজি আপনার ঘরে 3 দিন 4 দিন খাবার নাই, আমার ঘরে 3 দিন, তাহলে আমরা কিভাবে জীবন যাপন করব? নবীজি বললেন, ধৈর্য ধারণ করুক, কিয়ামতের মুসিবতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবে, এই যে আজকে আল্লাহ পাকের দিন গ্রহণ করার কারণে তোমাদের কষ্ট হচ্ছে, হাসরের মুসিবতের দিন তোমার সন্তান 2 জনকে এবং তোমাকে আলীকে আমি নবীকে 5 জনকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পারে দাঁড়া করায় দিবেন। আমরা 5 জন জগতের সব মানুষগুলোকে হাউজে কাউসারের পানি দান করব। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে, এই হাউজে কাউসারের দানের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার। সূরাটা আপনাদের মুখস্থ আছে না? সবাই পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আপনাকে আমি হাউজে কাউসারের মালিক বানাইলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার প্রভুর ইবাদত করুন, নামাজ পড়ুন এবং কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার যারা শত্রু, আপনার সাথে যারা শত্রুতা করে, আপনার সুনাম যারা করে না, জগতের নবীর সুনাম করে না এমন লোক আছে না নাই? আরে দেখা যায় ইসলামী সঙ্গীত কয়, নবীর নাচ কয় না। কিরে ভাই, ইসলামী সঙ্গীত বলো, নবীর নাচ কেন কও না? কয় এটা বেদাত। আগে আমরা জানতাম রেডিও খুললে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। এমন কথা আমরা শুনতাম কিনা বলেন? ওই সময় বাংলাদেশের কোন আলেম ফতোয়া দেয় না, এখন আছে। যদি ওয়াজের ভিতরে একজনের নাত বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বক্তা উঠাই কয়টা বেদাত। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর সব প্রশংসা চলে, একটা দরবারের প্রশংসা তারা কইতে রাজি,
একজন শহীদের প্রশংসা তারা কইতে রাজি, বলতে রাজি, সাহাবীদের প্রশংসা করতে রাজি, আবু বকর ওমরের প্রশংসায় গুণগান করতে রাজি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গেলে তারা মাসালা খোঁজে। কারোটা তুমি মাসালা খুঁজলা না, এখানে কেন? বুঝা গেল নবীর প্রেমের ঘাটতি আছে, ঠিক না বেঠিক? নবীর প্রেমের ঘাটতিওয়ালা মানুষ এখানে কেউ আসে না, ঠিক না বেঠিক? আমার বিশ্বাস, আমরা জানি আখিরাতে যদি আমি নাজাত চাই, কবরে যদি নাজাত চাই, আল্লাহর নবীর প্রেম লাগবে কি লাগবে না? সুতরাং কোন ব্যক্তির ঈমান কতটুকু আছে মাপার যন্ত্র আছে। রাস্তা মাপার যন্ত্র আলাদা, কয় কিলোমিটার। কাপড় মাপার যন্ত্র আলাদা, ওখানে জিজ্ঞাসা করে কয় গজ। কেউ কি বলে যে ভাই আমার 1 মাইল কাপড় দান? বলে। আলু, তরি তরকারি এগুলা মাপে কেজি হিসাবে, শেয়ার, মন ইত্যাদি হিসাবে, ঠিক না বেটি? ঈমান মাপার যন্ত্র কি? ঈমান মাপার যন্ত্র হচ্ছে নবীর প্রেম যার ভিতরে যত বেশি তার ঈমান তত বেশি। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বুখারীর ভিতরে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তারা কোরআনে কারীমের ওই আয়াত বলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ এখানে বলছে অনুসরণের কথা, মহব্বতের কথা বলে নাই। অনুসরণ করো, টুপি পরো, দাড়ি রাখো, নামাজ পড়ো, কিন্তু নবীর প্রেম লাগবে না। কিন্তু বুখারীর হাদিসে এটার ব্যাখ্যায় বলা হয়েছে তোমার মহব্বত করতে হবে। টুপি পরা মহব্বত না, দাড়ি পরা এটা মহব্বত না। এটা মহব্বত আছে কি না এটার প্রমাণ স্বরূপ, কিন্তু মূল মহব্বতের জায়গা হলো অন্তর, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ নবী বলেছেন যে প্রেম থাকতে হবে কলবে নবীর। আবু বকর বেশি নামাজ পড়েছে, ইতিহাস পাওয়া যায় না। বেশি রোজা রেখেছেন, ইতিহাস পাওয়া যায় না। কিন্তু নবীর দরবারে বেশি থাকছেন, এটা ইতিহাস পাওয়া যায়, ঠিক না বেঠিক? জোরে বলেন। হাউজে কাউসারের পানি খাওয়ানোর জন্যে রেডি থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে একবার পানি পান করাইবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার কোনো তৃষ্ণা লাগবে না। ওই যে আমরা গজলের ভিতরে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শাফাআতের অধিকার হাতেতে আপনার, ঠিক না বেঠিক? শাফাআতের অধিকার আমাদের নবীর হাতে, ঠিক না বেঠিক? শাফাআতের অধিকার হাতেতে আপনার, তরাইও নবীজি উম্মত গুনাহগার, আপন হাতে পিলায়ো কাউসার, আপন হাতে পিলায়ো কাউসার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিও নবীজি মায়ারি নজরে, সুপারিশ করিয়া তরাইও মিজানে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, 5 সদস্য টিম পুলসিরাতের ঘাটে বসে বসে উম্মতে মুহাম্মাদি সহ তামাম পৃথিবীর সব মানুষকে হাউজে কাউসারের পানি খাওয়াবে। একবার যখন হাউজে কাউসারের পানি পান করার হবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো তৃষ্ণা লাগবে না। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম যে তাদের ঘরে খাবার নাই। আমি দুঃখ নিয়ে বের হয়ে গেলাম কোথাও কাজের সন্ধান পাওয়া যায় কিনা। এমন খোঁজ করতে করতে আমি এক ইহুদির বাড়ি দিয়ে যাই, বাড়ির সামনে দিয়ে যাই। ইহুদির কাছে জিজ্ঞেস করলাম, ভাই ইহুদি, তোমার কোনো কামলা লাগবে নাকি? তোমার কোনো মজদুর লাগবে নাকি?
ইহুদি বলে, হ্যাঁ আমার একজন মজদুর লাগবে। কি কাজ করতে হবে? এই যে দেখো কূপ, এই কূপ থেকে পানি উঠায় দিতে হবে। যদি পানি উঠায় দিই তাহলে তুমি আমাকে কি বিনিময় দিবে? প্রতি বালতির বিনিময়ে তোমাকে আমি 3টি করে খেজুর দিব। আনাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস, এটা বানানো কোনো কথা নাই, কিতাবে কালউইবি ওনার বর্ণনার ভিতরে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আমি তোমার পানি উঠায় দিব, আমাকে 3টা করে খেজুর দিও। রাহমাতুল লিল আলামিন কাজ করার জন্য ইহুদির সাথে চুক্তি করলেন। ইহুদি বলে, মুহাম্মদ এই নাও বালতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছাড়ে আর বালতিটা নিয়ে কূপের ভিতরে দিয়া এক বালতি পানি উঠাই আমার নবী পড়ে গেলেন। ইহুদি বললেন, কিরে মুহাম্মদ পড়ে গেল কেন? তোমার কি দেহের ভিতরে শক্তি নাই? আল্লাহর হাবিব ইশারায় বললেন, ইহুদি রে 4 দিন যাবত খাই না, মেয়ের বাড়িতে গেলাম না চেতেই দিবে, কিন্তু পেলাম না, এই জন্য আমি বেহুশ হয়ে যাচ্ছিলাম, জলদি করে আমাকে কিছু দাও। ইহুদি বললেন, ঠিক আছে তোমার 1 বালতির পানির বিনিময়ে আমি এখনই দিচ্ছি। 3টা খেজুর নবীর হাতে তুলে দিলেন। রাহমাতুল লিল আলামিন বরকতি হাত দিয়ে, হাত মোবারক দিয়ে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দেহের ক্ষেত্রে সব জায়গায় মোবারক বলতে হয়। কি বলতে হয় বলেন? হাত মোবারক, চুল মোবারক, দেহ মোবারক, পসিনা মোবারক। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর একজন খালা ছিল। আল্লাহর নবী তার ঘরের ভিতরে প্রবেশ করলেন। খালা সেই ঘরে ছিলেন না। নবীজি ঘুমাচ্ছেন, বিশ্রাম করছেন। খালা ঢুকে দেখতেছেন আল্লাহর নবী ঘুমাচ্ছেন আর তার দেহ থেকে ঘাম মোবারক, পসিনা মোবারক টপ টপ করে জমিনের ভিতরে পড়ছে। জলদি করে নবীজির খালা একটা শিশি এবং তুলা হাতে নিলেন, অথবা কাপড়ের কোনো টুকরা হাতে নিলেন। পুছে পুছে ঘাম মোবারক পুছে পুছে শিশির ভিতরে ঢুকাচ্ছেন। কিছুক্ষণ পর আল্লাহর নবীর ঘুম ভাঙলো। নবী জিজ্ঞেস করলেন, ইয়া উম্মে সুলাইম, এ সুলাইমানের মা তুমি কি করছো? আমার ঘামগুলো কেন শিশির ভিতরে জমা রাখছো? উম্মে সুলাইম বলেন, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস আছে, এটা কোনো বানানো কথা না, বুখারী সহিহ বুখারীর হাদিস। উম্মে সুলাইম বলে, ইয়া মুহাম্মদ আমি তোমার ঘামগুলো জমা রাখছি এই জন্য, আমার শিশুদের ভিতরে কোনো শিশুর যদি খিজলি হয়, পাসরা হয়, অথবা অন্য কোনো রোগ হয়, তোমার ঘামগুলো লাগায় যদি দেই, সাথে সাথে আমার শিশুগুলা পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। হযরত আনাস এই হাদিসের রাবী তিনি বলেন, আমি বললাম, ও উম্মে সুলাইম তোমার কাছে আমার একটি আকুতি মিনতি। কি রে? সেই আকুতি মিনতি কিটা? একটা আকুতি আমার রাখবানি, বলো। ঠিক আছে রাখবো। এই যে তুমি যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক জমা করে রাখলা, এই ঘামগুলা আমি যখন মারা যাব, দুনিয়ার কোনো আতর গোলাপ আমার দেহের ভিতর, আমার কাপড়ের ভিতর না লাগাইয়া আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক আমার শরীরের ভিতরে লাগাই দিবা। আমার বিশ্বাস, যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম আমার দেহের ভিতরে থাকে, ওই দেহ কোনোদিন কবর আযাব স্পর্শ করতে পারবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো দেহের ক্ষেত্রে, যে কোনো বিষয়ের ক্ষেত্রে মোবারক বলতে হয়। নবীজির পেশাব মোবারক বলতে হয়। কি বলতে হয়? মুস্তাদরাকে হাকিমের ভিতরে হাদিস আছে, আমার নবীর পেশাব মোবারক একজনে খেয়ে ফেলছেন। নবীজি বলেন, আজকের দিনের পর থেকে কোনো দিন তোমার দেহের ভিতরে কোনো রোগ হবে না। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, হুজুর আমি বিশ্বাস করি আপনার পেশাব মোবারক আমার দেহের ভিতরে ঢুকছে, এই দেহ কোনোদিন জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। এই জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব ক্ষেত্রেও কি হয়? মোবারক বলতে হয়। ঠিক না ভাই? ঠিক। এখন অনেকে বলবো, হুজুর পেশাব মোবারক অর্থ কি পবিত্র, কল্যাণময়, এটা আবার কি? আচ্ছা আপনাদের কাছে একটা যুক্তি আমি দেখাই। এই পৃথিবীর ভিতরে একটা প্রাণী আছে, যেই প্রাণীটায় বমি করলে অথবা পায়খানা করলে আমরা খাই। বলুন তো সেই প্রাণীটা কি? বমি করলে অথবা পায়খানা করলে আমরা খাই। মৌমাছি। গুড, আলহামদুলিল্লাহ বলেন।
আমি এটা অনেক জনের কাছে জিজ্ঞাসা করছি, পারে নাই। কয় এটা আবার কি কথা কইলেন যে পায়খানা খাই বমি খাই, এটা কোনো কথার মধ্যে পড়ে? মিয়া কি বলেন হুজুর, এই ওয়াজের চ্যাপ্টার পারলাম? আসলে এমন একটা প্রাণী আছে না নাই? আচ্ছা বলেন, এইটার বমিটা যদি ঢাকার শহরে 1 নম্বর খাঁটি মধু 500 না 1000 টাকা, 1000 টাকায় কিনে খায়, সেটা দেহের জন্য যদি উপকারী হয়, মৌমাছি পায়খানা করলে বমি করলে, তাহলে মৌমাছির পায়খানার চেয়ে আমার নবীর পায়খানার দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আর একটু জোরে বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, নবীজি হাতের ভিতরে খেজুর নিলেন। 3টা খেজুর পাওয়ার পরে নবীজি খাচ্ছেন, শক্তি সঞ্চয় করলেন, আবার বালতি দিলেন। এবার বালতি দিয়ে ইহুদি দেখে আল্লাহর হাবিবের চোখের পানি এখনো শেষ হয় না। ইহুদি দাঁড়াই আছে। আমার নবী 8 বালতি পানি উঠালেন। উঠানোর পরে 9ম বালতির জন্য যখন দিলেন, তখন সাথে সাথে পানির সাথে বালতিটা ছিঁড়ে নিচে পড়ে গেল। আল্লাহ নবী বলেন, বালতিটা যখন নিচে পড়ে গেল, নবীজি ইহুদির দিকে তাকাই আছেন। ইহুদি রাগ হয়ে গেছে। রাগ হয়ে আল্লাহর হাবিবের শরীর মোবারকের উপরে, চেহারা মোবারকের উপরে চর বসায় দিলেন। এক চর কারণে আল্লাহর হাবিব ঘুরে পড়ে গেলেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কিছুক্ষণ বসা রইলেন। ইহুদির কাছে বললেন, ইহুদি তুমি কি বালতি চাও নাকি? কয় হ্যাঁ বালতি চাই। তুমি কি উঠাইতে পারবা নাকি? কয় হ্যাঁ আমি তো উঠাইতে পারি, আমার আল্লাহ ইচ্ছা করলে পারেন সবই। নবীজি হাত দিলেন কূপের ভিতরে, অনেক নিচে কূপ, মানে রশির ভিতরে কোনো ভালো ধরনের জিনিস দিয়ে যে আনবে তারও ব্যবস্থা নাই। কূপটা তো গভীর ছিল, স্বাভাবিকভাবে পাওয়া যাচ্ছিল না। আল্লাহর হাবিব হাত দিয়ে বলছে, বালতি রে, তুমি যদি আল্লাহর হুকুম মানো উপরে উঠে আসো। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, বালতি রে, আমার বন্ধু যখন হাত বাড়াইছে, এখন শুধু বালতি দিব না, ওই কূপের পানিও দিব। কিয়ামত পর্যন্ত ওই কূপের পানি কিয়ামত পর্যন্ত একদিনের জন্য আর নিচে যাবে না। ইহুদি অবাক হয়ে গেল, অনেক নিচের পানিগুলো কিভাবে উঠলো, বালতি উঠলো কেমনে? তিনি বললেন, আমি তো তাওরাতের ভিতরে পড়েছি এমন মুজিজা হবে আখিরি জামানার নবী মুহাম্মাদের। ইনি কি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি? আমি কি ভুল করেছি? এরে হাত, তুই কি ভুল করেছো? ছুরি আনলেন একটা। ছুরি আনার পরে ওই হাতটা কেটে ফেললেন। কেটে ফেলার পরে চিন্তা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলবো। তখন চিন্তা করলেন যে এখানে বসে থাকলে হবে না, মুহাম্মদ তো আগেই চলে গেছে, আমি কি করতে পারি? একজন লোককে জিজ্ঞেস করলেন। বললেন যে আমি জানি না। কিছুক্ষণ পরে সামনে আরেকজনের সাথে দেখা, যার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, মুহাম্মাদের বাড়ি চিনো নাকি? কয় মুহাম্মদ বলতে কি আমাদের নবী মুহাম্মদ নাকি অন্য কোনো? কয় না, নবী মুহাম্মদকে আমি চিনি না, মুহাম্মদ নামে একজন লোককে চিনি, তুমি তাকে চিনো নাকি? সালমান ফারসি বলে, ঠিক আছে আসো আমার সাথে। গেলেন, বাড়িতে গিয়ে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নাতি হযরতে হাসান হুসাইনকে 2টা রানের উপরে বসাচ্ছেন। খেজুর গুরু যেই 8 বালতি পানি উঠাইছেন, এই পানির জন্য তাকে মোট 24টা খেজুর দিলেন। খেজুরের পোলটা নিয়ে আল্লাহ নবী চলে আসলেন। এসে হাসান হুসাইনকে আস্তে আস্তে করে খাওয়াচ্ছে, আর হাসান হুসাইনের 2 চোখের পানিগুলা মুছে দিয়ে বলছে, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক তোমাদের দ্বারাই জান্নাত উদ্বোধন করবে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করো না নানা ভাই, ফাতেমারে চিন্তা করিস না, আলীরে চিন্তা করিস না, আমার নবীর চোখের পানিগুলা পড়ে। ইতিমধ্যে ইহুদি লোকটা উপস্থিত হয়ে গেল, সালমান ফারসির হাত ধরে বলল, মুহাম্মদ তোমার পরিচয় আমি জানি নাই, তবে তুমি যে মুজিজা দেখাইছো, অলৌকিক ঘটনা দেখাইছো, আমি আশ্চর্য হলাম। তুমি কি নবী নাকি বলো? হ্যাঁ আমি তো নবী। যদি নবী হয়ে থাকো তাহলে তুমি আমার এই কাটা হাতটা যদি লাগায় দিতে পারো, তবে তোমার প্রতি আমি ঈমান আনবো। আমার নবী বললেন, কাটা হাতটা দাও। কাটা হাতটা নিলেন, নেওয়ার পরে এখানে লাগায় দিলেন। লাগার পরে মুখের থেকে একটু লালা আনলেন, চতুর্দিকে লাগিয়ে দিয়ে বললেন, ইহুদি রে কেমন লাগে? ইহুদি বলে, খোদার কসম হুজুর, আমার হাতের ভিতরে কোনো দাগ আছে তাও নাই, আমি দেখি যে ওই অন্য হাতের চেয়ে এই হাতটা আরো বেশি শক্তিশালী। আর জোরে বলে সুবহানাল্লাহ। আমাদেরকে কলেমা পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।